তোমরা লিখতে থাকো, তারপর আমি এসে এক্সপ্লেনেশনে যাব। Recording in progress. স্ক্রিন কি দেখা যাচ্ছে স্যার? না স্যার, দেখা যাচ্ছে না। স্যার জি স্যার, এখন দেখা যাচ্ছে। একটু খোলে, এখানে কায়েস ভাই আছেন তো, একটু লেখা হলে বলবে, তারপর আবার একটু চেঞ্জ করে দিবে। হ্যাঁ, এই পুরো পেজটা আমাদের লিখতে হবে, আমি এটা এক্সপ্লেইন করবো, আমি নামাজটা পড়ে এসে এক্সপ্লেইন করতে দুটো পেজ। আর সবাই ভিডিওটা অন করে ফেলো। তো লেখা শুরু করো সবাই প্লিজ। হ্যাঁ।
স্যার একটু নিচে স্ক্রল করা যাবে? আরেকটু উপরে উঠুন যাবে। আরেকটু। হ্যাঁ এখন দেখো। স্যার আমার উপরটা লেখা হয় নাই। স্যার আর একটু জুম আউট করা যাবে?
কি অবস্থা স্যার, লেখা হয়েছে? আমরা এখন এটা ডিসকাশনের আগে একটু লাস্ট ক্লাসে আমরা যে তোমার এই হিস্টোগ্রামের সামগুলো দিয়েছিলাম, আমি ওগুলো একটু ডিসকাস করে তারপরে এখানে আসতেছি। হ্যাঁ, আমাদের দেখো ফার্স্ট সামটা ছিল আমাদের হিস্টোগ্রামের তোমার দ্য টেবল, এই টেবিলটা দেওয়া ছিল আমাদের সিএফ টা লাগবে না? সিএফ বের করেছিলাম সবাই, কারণ আমাদের এইখানে পজিশন বের করতে হবে, পজিশনের জন্য সিএফ টা ইম্পর্টেন্ট না? সো এন হচ্ছে 100। আমরা প্রথমেই এই ইন্টারভাল গুলো দিয়ে দেখো হিস্টোগ্রামটা তোমাদের সাথে ম্যাচ করে কিনা। এই হচ্ছে হিস্টোগ্রামটা। প্রথমে আমাদের হিস্টোগ্রাম আঁকতে বলছে, সবাই একটু ভিডিওটা অন রাখবে প্লিজ। আর তোমাদের এই যখন তোমরা গ্রাফে কোনো কাজ করবে সেগুলো যখন স্ক্যান করো একটু ক্লিয়ারলি সবকিছু করতে হবে। তোমরা যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফের যেই ওয়ার্কটা সাবমিট করেছিলাম ওইটা আমাদের অনেক প্রবলেম হয়েছে চেক করতে। সো এক্সামের সময় যাতে স্যার এটা না হয়, হ্যাঁ, মানে প্রপারলি যাতে এগুলো স্কেচ করা থাকে, হ্যাঁ, এবং ডার্ক করে যাতে বোঝা যায়। তো এইখানে হিস্টোগ্রামের মধ্যে আমাদের বের করতে বলেছিল কি, প্রথমেই আমাকে বের করতে বলছে স্টেট which interval in the table contains the median and which interval contains the upper quartile। এটা আমরা সিএফ দেখে বুঝতে পারি। n/2 করলে আমরা পাই হচ্ছে 56 ভ্যালু, তার মানে 56 ভ্যালুটা কোথায় আছে? 56 ভ্যালুটা আছে হচ্ছে এইখানে। তাহলে 15 থেকে 20 এই ক্লাসের মধ্যে মিডিয়ানটা এক্সিস্ট করে। ঠিক আছে স্যার? আর যখন আমাদের Q3 এর কথা বলছে আপার কোয়ার্টাইল, আপার কোয়ার্টাইলের জন্য n/3 করলে কি হবে? 3n/4, 3 ইনটু n হচ্ছে তোমার 112/4, সো 84th অবজারভেশন। তাহলে 84th অবজারভেশনটা আমাদের আছে হচ্ছে এইখানে 24 থেকে 40, 25 থেকে 40। ডাজ ইট ম্যাচ এভরিওয়ান? আচ্ছা, এরপর দেখছে ক্যালকুলেট অ্যান এস্টিমেট অফ দ্য মিন। দেখো যখনই তোমাকে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে বলবে তখনই তোমার কাজ হচ্ছে টেবিল নিয়ে কাজ করা, তাই? টেবিল নিয়ে কাজ করা। আর যদি হিস্টোগ্রাম দেওয়া থাকে হিস্টোগ্রাম থেকে টেবিলটা বানায় নি। তাহলে টেবিল নিয়ে কাজ করলে আমরা জানি যে আমাদের টেবিলের মধ্যে যেই কি লাগে, আমাদের এফ লাগে, তারপর মিড ভ্যালু গুলো হচ্ছে আমাদের টি, তাহলে সাম অফ এফ টি বাই এন, তাহলে সাম অফ এফ টি আসবে 2465 আর আমাদের টি বার আসে 22। ম্যাচ করেছে এটা সবার? এখানে আর কি ফ্রিকোয়েন্সি ডেনসিটির ওয়ার্কিংটাও আমি দেখাইছি, যেটা আর কি আঁকার জন্য আমাদের লাগছে হিস্টোগ্রাম। এই সামটাতে কি কারো কোনো কনফিউশন আছে স্যার? তাহলে আমরা নেক্সট সামে চলে যাব। এরপরের সামে একটা খুবই ইন্টারেস্টিং একটা পার্ট ছিল, যেমন which interval the median weight lies in। এটা তো আমরা একটু আগেও দেখেছি n/2 110th ভ্যালু। তাহলে 110th ভ্যালুটা আমার কোথায় আছে? 110th ভ্যালুটা এখানে 45 থেকে 50 নাকি? ইন্টারভাল হচ্ছে 45 থেকে 50। তারপরের পার্টটা খুব ইন্টারেস্টিং, এটা অনেক স্টুডেন্ট আর কি করতে একটু মানে ধরতে পারে না যে কি করতে হবে। দেখো স্মলেস্ট পজিটিভ ভ্যালু এন্ড দ্য লার্জেস্ট পজিটিভ ভ্যালু ফর দ্য IQR। IQR মানে কি? Q1 আর Q3, তাই না? Q3 মাইনাস Q1। তাহলে Q3 টা কোথায় লাই করে, Q1 টা কোথায় লাই করে, এটা আমরা আগে দেখি আসি। Q1 টা কি তোমাদের 40 থেকে 45 আসছে?
Q1 এর ইন্টারভালটা, আর Q3 টা 50 থেকে 60। তাহলে এখানে লার্জেস্ট আমাকে বলছে লার্জেস্ট পসিবল ভ্যালু আর স্মলেস্ট পজিটিভ ভ্যালু, পসিবল ভ্যালু, সরি পজিটিভ না। তাহলে স্মলেস্ট পসিবল ভ্যালু কি হবে? আমাদের Q3 নিব সবচেয়ে ছোটটা, আর Q1 এর নিব সবচেয়ে বড়টা। তাহলে স্মলেস্ট পসিবল ভ্যালু অফ IQR চলে আসবে না? Q3 নিলাম স্মলেস্টটা, Q1 এর নিলাম লার্জেস্ট। সো দ্যাট উড বি দা তোমার স্মলেস্ট IQR। ঠিক একইভাবে যখন লার্জেস্ট IQR বের করবো, তখন আমরা Q3 নিব লার্জেস্টটা, Q1 এর নিব স্মলেস্টটা, 60 - 4। কনসেপ্টটা কি বুঝা গেল স্যার? কে কে পারছিল এটা স্যার? রুবাইয়া, ভেরি গুড, ভেরি গুড। মাহাতির, তাসফিয়া, মুনতাসিম, ভেরি গুড স্যার, ভেরি গুড। সো যাদের কনফিউশন ছিল, ইজ ইট ক্লিয়ার নাও গাইস? আচ্ছা, এরপরে আমাকে বলেছে স্টেট হাউ মেনি সসেজেস বিটুইন 50 গ্রাম এন্ড 60 গ্রাম। তাহলে 50 থেকে 60 তে কতগুলো আছে? 50 থেকে 60 তে আমাদের এই 50 ফ্রিকোয়েন্সি বের করেছি। এই যে 50 থেকে 60 এর মধ্যে ফ্রিকোয়েন্সি যেটা, সেটা আনসার 50 হবে আনসার। এরপর বলেছে অন গ্রাফ পেপার ড্র হিস্টোগ্রাম। তারপর স্যার হিস্টোগ্রাম আঁকা। হিস্টোগ্রাম আঁকার জন্য আমাদের কি কি লাগবে? আই নিড দ্য ক্লাস বাউন্ডারিজ, এই যে ক্লাস বাউন্ডারি, এবং আই নিড দ্য ফ্রিকোয়েন্সি ডেনসিটি। তো ফ্রিকোয়েন্সি ডেনসিটি বের করে তারপর দিস উড বি দ্য গ্রাফ। একটু দেখে নাও সবাই। কোয়েশ্চেন আছে স্যার কারো এই সামে? স্যার পার্ট 2টা কি স্যার আবার একটু বোঝানো যাবে? শ্রেয়া? স্যার পার্ট 2টাতে কি স্যার আবার একটু বোঝানো যাবে? হ্যাঁ, স্মল শিওর স্যার। দেখো পার্ট 2 তে আমাকে বলেছে কি, লার্জেস্ট ভ্যালু অফ IQR, স্মলেস্ট ভ্যালু অফ IQR। তুমি চিন্তা করো a মাইনাস বি, হ্যাঁ, এবার চিন্তা করো a মাইনাস বি, এটা লার্জেস্ট কখন হবে, স্মলেস্ট কখন হবে? প্রথমে আসলে স্মলেস্টটা চিন্তা করো। স্মল a মাইনাস বি এর স্মলেস্ট হবে কখন? যখন a এর মিনিমামটা নিব আর b এর ম্যাক্সিমামটা নিব, তাই না? যখন লার্জেস্ট বলবে, তখন আমি a এর লার্জেস্টটা নিব, b এর স্মলেস্টটা নিব। বুঝতে পেরেছো শ্রেয়া? জি স্যার। ওইটাই করেছি এখানে, যে Q1 এর ইন্টারভাল হচ্ছে তোমার 40 থেকে 45, তার মানে Q1 এর মিনিমাম হচ্ছে 40, ম্যাক্সিমাম 45, আর Q3 এর মিনিমাম হচ্ছে 50, ম্যাক্সিমাম হচ্ছে 60। তাহলে আমরা যখন Q3 এর ম্যাক্সিমামটা নিব আর Q1 এর মিনিমামটা নিব, তাহলে আই উইল গেট দ্য লার্জেস্ট IQR। আবার আমি যখন Q3 এর মিনিমামটা নিব, Q1 এর ম্যাক্সিমামটা নিব, আই উইল গেট দ্য মিনিমাম IQR। ইজ ইট ক্লিয়ার নাও স্যার? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। এরপর স্যার আমাদের যেটা করতে বলেছে, নেক্সট কোয়েশ্চেনটা ছিল আমাদের এটা, গ্রাফ পেপার হিস্টোগ্রাম আঁকতে বলছে। গ্রাফ পেপার হিস্টোগ্রাম আঁকার জন্য তো আমাদের ফ্রিকোয়েন্সি ডেনসিটি আর বাউন্ডারিজ দিয়েই কাজ হয়ে যাবে, ঠিক আছে? এখানে বাউন্ডারি গুলো আমাদের চেঞ্জ করতে হবে না, কারণ আমাদের গ্যাপ আছে না স্যার। চেঞ্জ করেছিল সবাই? এখানে কিন্তু সবাই ভুল করে, হ্যাঁ। সো দিজ আর দ্য বাউন্ডারিজ, এইগুলো নিয়ে আমাদের হিস্টোগ্রামটা আঁকতে হয় আর কি। তাহলে বাউন্ডারিজ নিয়ে হিস্টোগ্রাম আঁকলে এই যে হিস্টোগ্রামটা এরকম আসবে, দিস উড বি দ্য হিস্টোগ্রাম। স্যার উপরে কি আলাদা করে স্কেল মেনশন করতে হবে? না, দরকার নেই, স্কেল মেনশন করার দরকার নেই, গ্রাফ দেখে বোঝা যাবে।
এটা আসলে একটু কমপ্লিকেটেড জিনিস, তো মানে অনেক ডেসিমেল আছে, তো সেজন্য আমি লিখে দিয়েছি এখানে যাতে তোমাদের বুঝতে প্রবলেম না হয়। মানে 10 মিলিমিটারকে আমি 0.5 ধরে কাজ করেছি। এরপর আমাকে বের করতে বলেছে এখানে এস্টিমেট অফ দ্য মিন টাইম স্পেন্ড। তো ওই যে মিন বের করার জন্য আমার টেবিল নিয়ে কাজ করতে হবে। এক্স আছে, এফ এক্স বের করবো, সাম অফ এফ এক্স বাই এন। 2.1 আসে। তোমাদের কি এটাই আসে কিনা দেখো। So that was the lesson from previous class. স্যার কোয়েশ্চেন 3-তে স্মলেস্ট আর লার্জেস্ট ভ্যালু ক্যালকুলেট করার সময় ওখানে বাউন্ডারিতে তো দেওয়া যে লেস দেন ইকুয়ালস টু দেওয়া না, আমরা কি ক্যালকুলেট করার সময় ইকুয়ালস টু ধরে ভ্যালুটা নিব? Very good question. Question number 3 তোর কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে তো আমাদের 20 থেকে 40 লেস দেন ইকুয়াল টু নাই। দেখো ভ্যারিয়েবলটা হচ্ছে ওয়েট। সো দিস ইজ এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবলে আমি যদি বলি লেস দেন 5 আর লেস অর ইকুয়াল টু 5 একই জিনিস। ঠিক আছে স্যার? আর গ্রুপ ডেটা মানেই সেটা কন্টিনিউয়াস হয়ে যায়। সো ওই টেনশন এখানে নাই, তুমি যেটা নিয়ে ওয়ারি সেটা নিয়ে এখানে ওয়ারি করার কিছু নাই। এটা ওয়ারি করতাম আমরা যদি এটা র ডেটা হইতো অথবা ফ্রিকোয়েন্সি টেবিল হইতো। ঠিক আছে স্যার? বুঝতে পারলাম ব্যাপারটা? আচ্ছা স্যার, তাহলে আমরা আবার এখন স্যার আমরা তাহলে আমরা যেই কাজটা আজকে তোমরা যে নোটস গুলো লিখেছো সেটা নিয়ে আমি এখন ডিসকাস করব। আচ্ছা, আমরা কি এই পয়েন্ট দুইটা লিখেছিলাম নাকি একটু দেখো তো প্লিজ হিস্টোগ্রামের। এটা লিখেছিলাম আমরা? এটা একটু লিখবো। অনেক সময় 1 মার্কের ছোট্ট একটা কোয়েশ্চেন দেয় যে রাইট ডাউন দ্য আন্ডারলাইং ফিচার অ্যাসোসিয়েটেড উইথ ইচ বার অফ হিস্টোগ্রাম, এরিয়া ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। জাস্ট এতটুকু লিখলেই না, আর কিছু লিখতে হবে না। আরেকটা কোয়েশ্চেন দেয় অনেক সময়, গিভ আ রিজন টু জাস্টিফাই দ্য ইউজ অফ হিস্টোগ্রাম টু রিপ্রেজেন্ট দিস। একটা ডেটা দিয়ে তো সাম দিছে, ফার্স্ট পার্টেই লেখে রিজন টু জাস্টিফাই দ্য ইউজ অফ হিস্টোগ্রাম ফর দিস ডেটা। তাহলে একটা ডেটার হিস্টোগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করাটা কতটুকু জাস্টিফাই, এটা ডিপেন্ড করে ভ্যারিয়েবলটা কেমন। ভ্যারিয়েবলটা যদি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হয় দ্যাট ইজ জাস্টিফাইড। যেমন এখানে মনে করো আছে, একটু আগে যেমন দেখলাম ওয়েট, তাহলে আমরা লিখবো ওয়েট ইজ এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এটাই জাস্টিফিকেশন। যেমন আমি এখানে লিখেছি ডিস্টেন্স ইজ এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। তো যেই ভ্যারিয়েবলটাই থাকবে তুমি সেটা দেখে লিখবে যে দ্যাট ভ্যারিয়েবল ইজ এ কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, দ্যাট ইজ দ্য জাস্টিফিকেশন। আর কিছু লেখার দরকার নেই। সো এই দুইটা পয়েন্ট একটু লিখে রাখবো স্যার সবাই।
দেখা হয়েছে সবার? আচ্ছা, এবার আমরা স্কিউনেসে আসি। স্যার, প্রথম কথা হচ্ছে তোমাদেরকে আমি বলেছিলাম একটা ডেটাকে ফুললি রিপ্রেজেন্ট করার জন্য তিনটা জিনিস লাগে। ভালো মতো শুনবে কথাগুলো, হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কথা বলতেছি। তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে মেজার অফ লোকেশন, মানে হচ্ছে মোড, মিডিয়ান, মিন, কোয়ার্টাইলস এগুলো। আরেকটা হচ্ছে মেজার অফ ডিসপারশন, যেমন ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আইকিউআর, আইপিআর এগুলো। থার্ড ওয়ান হচ্ছে স্কিউনেস। এই তিনটা দিয়ে একটা ডেটাকে প্রপারলি রিপ্রেজেন্ট করা যায়। তো এখন আসলে স্কিউনেস জিনিসটা কি? স্কিউনেস এর ব্যাপারটা হচ্ছে স্কিউনেস আসলে মানে gives the idea of how spread out the data is, বা ডেটাটা ডিস্ট্রিবিউটেড। যেমন তিন ধরনের তোমার ডিস্ট্রিবিউশন হইতে পারে স্কিউনেস: পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, আর হচ্ছে সিমেট্রিক্যাল। যখন ডেটার মধ্যে মোস্ট অফ দ্য অবজারভেশনস আর অফ লোয়ার ভ্যালুস, সেটাকে বলা হয় তোমার পজিটিভলি স্কিউড ডেটা। আর যখন ডেটার মধ্যে মোস্ট অফ দ্য অবজারভেশনস আর হায়ার ভ্যালুস, তখন ডেটাটাকে বলা হয় নেগেটিভলি স্কিউড ডেটা। আর যখন ডেটাটা মানে ইভেনলি স্প্রেডেড, সেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ডেটা। এখন আসো যে ডেটার মধ্যে হায়ার ভ্যালুস, লোয়ার ভ্যালুস জিনিসটা কি কি বোঝাতে যাচ্ছে? আমরা তো মার্কস দিয়ে জিনিসপত্র ভালো বুঝি। মনে করে একটা টেস্ট নিলাম 50-তে, তো 50-তে ম্যাক্সিমাম স্টুডেন্টের মার্ক হচ্ছে লোয়ার এন্ডে। তার মানে তোমাকে যদি আমি বলি এই মার্কসের ডেটা কালেক্ট করলা, করার পরে তোমাকে যদি জিজ্ঞেস করি যে এটার স্কিউনেস কেমন, তুমি বলবে নেগেটিভলি স্কিউড। কেন? কারণ মোস্ট অফ দ্য অবজারভেশনস হিয়ার আর অফ লোয়ার ভ্যালুস। আমার রেঞ্জটা হচ্ছে এখানে 0 থেকে 50, তার মানে 50-র কাছাকাছি যত ভ্যালু আছে তার চেয়ে অনেক বেশি আছে হচ্ছে 0-র কাছাকাছি ভ্যালুস। সেজন্য এই ডেটাটা হচ্ছে নেগেটিভলি স্কিউড ডেটা। এখন তোমার এইখানে মার্কস গুলো যদি 50-র কাছাকাছি হয়, মানে কি সবাই হায়ার ভ্যালুস পায়, সবাই না, মোস্ট অফ দ্য অবজারভেশনস যদি অফ হায়ার ভ্যালুস হয়, সেটাকে আমরা বলি নেগেটিভলি স্কিউড ডেটা। কথাটা কি বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, দেখো আমি যদি এসে বলি, তোমরা জিজ্ঞেস করলো স্যার আমরা যে টেস্ট দিলাম, টেস্টের স্কোর কেমন আসছে? তা আমি বললাম যে আসলে সবার স্কোর বলবো না, ওভারঅল বলি তোমাদের মার্কসের ডিস্ট্রিবিউশনটা আসলে নেগেটিভলি স্কিউড। এটা শুনে তো তোমার সবাই খুশি হয়ে যাবে। নেগেটিভলি স্কিউড মানে কি? মোস্ট অফ ইউ গট হায়ার মার্কস। সবাই কি বুঝতে পারলাম ব্যাপারটা? এটাই হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ানের কাজ, এবং স্ট্যাটিস্টিশিয়ানরা এই ভ্যালুস গুলো দেখেই অনেক কিছু ইন্টারপ্রেট করতে পারে। সো সেগুলোর জন্যই তোমাকে প্রিপেয়ার থাকতে হবে। কথাটা কি বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এখন একটা সাম যখন তোমাকে দেয়, দেওয়ার পরে স্কিউনেস এর ব্যাপারে কোয়েশ্চেন করে। তো এই কোয়েশ্চেন করতে যে স্টুডেন্টরা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে আসলে স্যার এটা কোনটা হবে, মনে রাখতে পারি না। তো এই মনে রাখা যাতে যায় সেজন্য আমি স্টুডেন্টদের দুইটা জিনিস শিখাই দিই। একটা হচ্ছে লঙ্গার টেল টেকনিক। লঙ্গার টেল টেকনিক মানে হচ্ছে এই যে তুমি দেখো গ্রাফ আঁকছি আমি এখানে, এই গ্রাফটা দেখো, আমি যদি বলি এইটা একটা টেল, এটা একটা টেল, তার মানে লঙ্গার টেলটা কোথায়? রাইটে। এখানেও যদি বলি এইটা একটা টেল, এটা একটা টেল, এখানে লঙ্গার টেলটা কোথায়? লেফটে। কথাগুলি ভালো মতো শুনো, হ্যাঁ। আর এইখানে দুইটা টেলই ইকুয়াল লেন্থের মোটামুটি, মনে রাখবা। এক্স অ্যাক্সিসে আমরা জানি না এক্স অ্যাক্সিসে রাইট পজিটিভ, লেফট নেগেটিভ না অরিজিনের? তাহলে লঙ্গার টেল যদি রাইটে থাকে দ্যাট ইজ পজিটিভলি স্কিউনেস, লঙ্গার টেল যদি লেফটে থাকে দ্যাট ইজ নেগেটিভ স্কিউনেস। এভাবে মনে রাখবা। কথা কি বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, আরেকটা জিনিস খুব কাজে দেয়, সেটাও তোমার মেমোরাইজ রাখতে হবে, সেটা হচ্ছে মিনটা সবসময় লঙ্গার টেইলে থাকে। এই যে এখানে আমি যে এখানে একটা লাইন দিয়েছি, এটা আসলে কি? এই লাইনটা যে দিয়েছি এটা হচ্ছে আসলে এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস আমি যত রাইটে যাব তত তো গ্রেটার এর দিকে যাচ্ছে, আর যত লেফটে যাব তত লোয়ার এর দিকে যাচ্ছে। তো লঙ্গার টেইলটা হচ্ছে এইখানে, তার মানে এইখানে কোথাও মিনটা থাকবে। মিন সবসময় লঙ্গার টেইলের মধ্যে পড়ে। তো আমি যদি বলি এইটা মিন, তার মানে মিনের এইখানে এক্স কোঅর্ডিনেট থেকে মিনের ভ্যালুটা চলে আসবে। এখানেও দেখো লঙ্গার টেইল এটা না, তার মানে মিনটা এখানে কোথাও থাকবে। মিন সবসময় লঙ্গার টেইলে থাকবে। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখা। তো আর সিমেট্রিক্যাল ডেটা যখন হয় তখন মিন, মিডিয়ান, মোড তিনটেই ইকুয়াল হয়, সেম হয়।
যখন কোন ডেটার মোড, মিডিয়ান, মিন তিনটাই সেম হয়ে যায় তাদেরকে আমরা বলি সিমেট্রিক্যাল ডেটা। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সবাই স্ক্রিনে দেখো। তোমাকে মনে করো একটা সামে বললো মিন বের করো, মিডিয়ান বের করো, বললা, করার পরে বললো ডেসক্রাইব দ্য স্কিউনেস। স্কিউনেস ডেসক্রাইব করার অনেকগুলো ওয়ে আছে, যখন যেটা কনভেনিয়েন্ট সেটা ইউজ করে করবা। তো তোমার হাতে আছে এখন মিন আর মিডিয়ান, তাহলে তুমি একটু চিন্তা করো যে আসলে কি হবে। দেখো, মিডিয়ান মানে হচ্ছে মিডল ভ্যালু, এই যে এটা মিডলে থাকবে, লঙ্গার টেল যেখানেই থাক মিডিয়ান সবসময় মাঝখানে আছে, মিডিয়ান সবসময় মাঝখানে আছে। ঠিক আছে স্যার? এবার তুমি একটু চিন্তা করে দেখো, ভালো মতো শুনো। মনে করো তুমি মিন আর মিডিয়ানের মধ্যে রিলেশনটা পেলা, মিন বড়। ভালো মতো শোনো আমার কথা, মিন বড়। তাহলে মিন বড় মানে মিন আর মিডিয়ানের মধ্যে মিন বড় মানে মিন কি কম্পারেটিভলি রাইটে না লেফটে? এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যদি চিন্তা করি, স্যার রাইট। রাইটে, তাই না? আচ্ছা, মিন রাইটে মানে মিন যেখানে থাকে ওইখানে লঙ্গার টেইল থাকে না? তাহলে মিন রাইটে মানে লঙ্গার টেইলও রাইটে, আর লঙ্গার টেইল রাইটে থাকা মানে সেটা কি পজিটিভলি স্কিউড ডেটা। এইভাবে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, তোমাকে অনেক কিছু মেমোরাইজ রাখতে হবে না। আমি আবার বলি ব্যাপারটা শোনো, তুমি মিন আর মিডিয়ান বের করেছো, বের করে দেখলাম মিন বড়, তাহলে মিন বড় মানে মিন রাইটে, মিন রাইটে মানে লঙ্গার টেইল রাইটে, আর লঙ্গার টেইল রাইটে হওয়া মানে দ্যাট ইজ পজিটিভলি স্কিউড ডেটা। এবার আসলে উল্টাটা চিন্তা করি, মিন ছোট, মিন ছোট মানে মিন লেফটে, তার মানে লঙ্গার টেইল লেফটে, তার মানে লঙ্গার টেইল লেফটে হওয়া মানে কি নেগেটিভলি স্কিউড ডেটা। কথা কি বুঝতে পারতেছি সবাই? আর যদি মিন আর মিডিয়ান একদম কাছাকাছি হয়, মনে করো একটা 3.7 3.8, খেয়াল করো কথা, 3.7 3.8, এখন তুমি লিখলা যে স্যার মিন তো 3.8, মিন বড়, সো মিন রাইটে, লঙ্গার টেইল রাইটে, সো পজিটিভলি স্কিউড। কোনো সমস্যা আছে লিখলে? কোনো সমস্যা নাই। আরেকজন আমাকে বললো যে স্যার 3.7 আর 3.8 তো অনেক কাছাকাছি, স্যার আমি যদি লিখি মিন ইজ ভেরি ভেরি ক্লোজ টু মিডিয়ান, সো সিমেট্রিক্যাল ডেটা, কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, কারণ তোমার লজিক গুলো তুমি প্রপারলি এখানে ইম্পোজ করেছো, সো এক্সামিনার সেখানে মার্কস দিতে বাধ্য। আমার কথাটা কি বুঝে গেছে স্যার? তাহলে আমার সামনে যখন গ্রাফ থাকবে সেটা দেখে কি আমরা বলতে পারবো এটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড? জাস্ট লঙ্গার টেইলটা রাইটে না লেফটে সেটা দেখেই তুমি বলে দিতে পারবে। তোমার কাছে যদি মিন আর মিডিয়ান থাকে তাহলে কি আমরা বলতে পারবো এটা কি পজিটিভলি স্কিউড না নেগেটিভলি স্কিউড? এখন আসো স্যার আমরা লিখবো কিভাবে? লেখার এত কিছু নাই, মিন গ্রেটার দেন মিডিয়ান, সো পজিটিভলি স্কিউড, আর কিছু লিখতে হবে না। তুমি বাকিটা চিন্তা করেছো, এই চিন্তাটা কার জন্য জানো? এই চিন্তাটা হচ্ছে তুমি যাতে এইসব জিনিসপত্র ভুলে না যাও, এগুলো কপিতে লিখতে হবে না। কপিতে যদি মিন গ্রেটার দেন মিডিয়ান লেখার পরে তুমি লিখে দাও পজিটিভলি স্কিউড ডেটা, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ, আর কিছু লিখতে হবে না। সবাই কি বুঝতে পারলাম এটা? তাহলে আমরা শিখলাম গ্রাফ থেকে কিভাবে তোমার পজিটিভলি স্কিউনেস আর নেগেটিভ স্কিউনেস ডেসক্রাইব করা যায়, আরেকটা হচ্ছে মিন আর মিডিয়ান দিয়ে কিভাবে ডেসক্রাইব করা যায়। এই যে এখানে এগুলোই লিখে দিয়েছি, দেখো এগুলোই লেখা এখানে। এই দেখো মিন বড় হলে, এই যে এখানে মিন বড় হলে পজিটিভলি স্কিউড, মিন ছোট হলে নেগেটিভলি স্কিউড, আর ইকুয়াল হলে তোমার সিমেট্রিক্যাল ডেটা। মোডের ব্যাপারটাও সেম, মোডের সাথে যদি তুমি চিন্তা করো, মোড আর মিন সবসময় অপোজিট জায়গায় থাকে। দেখো মিন রাইটে তো মোড এই জায়গায়, মিন লেফটে তো মোড এইখানে, ঠিক আছে? সো এবার আমি যদি তোমাকে বলি মোডের সাথে চিন্তা করো, মনে করো মোডের থেকে মিন বড়, ওই যে মিন বড় মানে মিন রাইটে, লঙ্গার টেইল রাইটে, তার মানে ঠিক আছে। এবার মনে করো যে স্যার কোন সাম যদি এরকম হয় যে আমার কাছে মিন নাই, মিডিয়ান আর মোড আছে, তাহলে কি করতে পারবো? অবশ্যই পারবো। শোনো আমার কথা, মনে করো মোড ছোট, মোড ছোট, মোড যদি ছোট হয় তার মানে মিন কি রাইটে না? মোড ছোট মানে তো লেফটে, আর মোড যেখানে থাকে মিন তার ঠিক অপোজিট জায়গায় থাকে।
লেফটে মানে মিন হচ্ছে রাইটে, আর মিন রাইটে মানে লঙ্গার টেইল রাইটে, তার মানে পজিটিভলি স্কিউড। এবার আসো মোড বড়। মোড বড় মানে মিন ছোট, তো মিন কোথায় থাকবে? লেফটে। আর মিন লেফটে থাকা মানে নেগেটিভলি স্কিউড ডেটা। সবাই কি বুঝতে পারলাম স্যার? ভেরি গুড স্যার, ভেরি গুড। এবার আসো বক্স প্লট দেখে কিভাবে বলা যায় এটাও লঙ্গার টেইল। স্ক্রিনে তাকাও, আমি যদি বলি এটা একটা টেইল, এটা একটা টেইল, তাহলে এখানে লঙ্গার টেইল কোথায়? রাইটে না লেফটে? রাইট। রাইটে, সো পজিটিভলি স্কিউড। এই দেখো পজিটিভলি স্কিউড, এটা পজিটিভলি স্কিউড এর আন্ডারে পড়েছে, এখানে সব পজিটিভলি স্কিউড, সো এটা পজিটিভলি স্কিউড। এখানে লঙ্গার টেইল কোথায় দেখো? লেফটে না রাইটে? লেফট। সো নেগেটিভলি স্কিউড। আর এটা হচ্ছে দুইটাই অলমোস্ট ইকুয়াল, সো এটা হচ্ছে আমাদের সিমেট্রিক্যাল ডেটা। সবাই কি বুঝতে পারতেছি স্যার কথা? অনেক ইম্পর্টেন্ট কথা বলতেছি স্যার, অনেক মানে সিম্পল ওয়েতে বলতেছি। এইসব ল্যাঙ্গুয়েজ বা এইসব ডেসক্রিপশন কোনো বইতে লেখা থাকবে না। So, আমি যেভাবে বলতেছি এইভাবে ভালো মতো একটু মাথায় সেট করে ফেলবা। আচ্ছা, এবার দেখো কোয়ার্টাইলস, কোন সামে তোমাকে কোয়ার্টাইলস বের করতে বলছে, Q1 Q2 Q3। এখন যদি তোমাকে বলা হয় এই কাজ করো, কি কাজ স্যার? স্কিউনেস বলো। আচ্ছা, বক্স প্লটে যে এখানে Q1 থাকে, এখানে Q2 থাকে, এখানে Q3 থাকে, এটা তো সবাই জানি নাকি? আমি যখন Q1 Q2 Q3 বের করব, তখন আমি বক্স প্লট রাখবো না, আমি লেফটে রাখবো Q2 মাইনাস Q1, রাইটে রাখবো Q3 মাইনাস Q2। কেন বলতো? টু মেক সিমিলারিটি উইথ দ্য বক্স প্লট, যাতে আমার ভিজুয়ালাইজ করাটা ইজিয়ার। আমি Q2 মাইনাস Q1 বের করে লেফটে রাখলাম, Q3 মাইনাস Q2 বের করে রাইটে রাখলাম। তো আমি দেখলাম Q3 মাইনাস Q2 টা বড়। তো Q3 মাইনাস Q2 বড় হওয়া মানে কি বক্স প্লটের লঙ্গার টেইলটা কি রাইটে না লেফটে? রাইট। রাইটে, তার মানে পজিটিভলি স্কিউড। আবার তুমি যদি দেখো Q2 মাইনাস Q1 টা বড়, Q2 মাইনাস Q1 বড় মানে কি লঙ্গার টেইলটা লেফটে, তার মানে নেগেটিভলি স্কিউড। সব কিছু লঙ্গার টেইল উইল টেল ইউ এভরিথিং অ্যাবাউট স্কিউনেস। কথা কি বুঝতে পারতেছি সবাই? গুড, ভেরি গুড। তাহলে এইভাবে আমরা কোয়ার্টাইলস ইউজ করে এই কাজটা করতে পারি। তাহলে কি কি শিখলাম স্যার? গ্রাফ দেখে, মোড মিডিয়ান মিন দেখে, বক্স প্লট দেখে, কোয়ার্টাইলস দেখে, চারটা ওয়ে শিখছি। এবার হচ্ছে ফিফথ ওয়ান, কিছু কোএফিশিয়েন্ট আছে যাদের ভ্যালু বের করলে পজিটিভ আসলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড, ঝামেলা শেষ। এখন কথা হচ্ছে স্যার এই কোএফিশিয়েন্ট গুলো কি আমাদের মেমোরাইজ রাখতে হবে? না, কোশ্চেনে দিয়ে দিবে, তোমাকে বলবে এই কোএফিশিয়েন্টটা বের করো, বের করে ডেসক্রাইব দ্য স্কিউনেস। এটা বের করতে পারবো না স্যার, মিন জানি, মিডিয়ান জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি, এই ভ্যালুটা বের করতে পারবো না। বের করবো পজিটিভ আসলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড, শেষ। এটা মোড মিন জানি, মোড জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি, বসায় বের করবো। পজিটিভ আসলে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড, দ্যাটস ইট। এখানে আসো, এটাও কোএফিশিয়েন্ট তোমার মেমোরাইজ রাখতে হবে না, বলে দিবে। এটাকে বলা হয় কোয়ার্টাইলস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস, এদেরকে বলা হয় পিয়ারসনস কোএফিশিয়েন্ট অফ স্কিউনেস। দরকার নাই লেখার, জাস্ট একটু শুনে রাখো। Q3 বসাবো, Q2 বসাবো, Q1 বসাবো, বসায় ভ্যালু দেখবো, যদি পজিটিভ আসে পজিটিভলি স্কিউড, নেগেটিভ আসলে নেগেটিভলি স্কিউড। সবাই কি বুঝতে পারলাম ব্যাপার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। যতটুক পারো বারবার একটু এই তোমার ইয়েগুলো শুনবা, দরকার হলে ভিডিওটা বারবার দেখবা একটু, কারণ এই কনসেপ্ট গুলো খুব ইম্পর্টেন্ট। এখন স্যার আপনাদের আমি ছোট্ট দুইটা কাজ দিব। আপনাদের সামনে আমি দুইটা কোয়েশ্চেন দিয়েছি, আপনারা এটার আনসার করেন, স্কিউনেস বের করবেন, ডেসক্রাইব দ্য স্কিউনেস। প্রথমটার মধ্যে মিডিয়ান আর মিন দেওয়া, তারপর একটা Q1 Q2 Q3 দেওয়া, দুইটার মধ্যে তুমি স্কিউনেস বের করবা। পরে একটু তাড়াতাড়ি, 2 মিনিটস।
অনেকেরই হয়ে গেছে। ভেরি গুড স্যার। তাহলে আসো আমরা দেখি। দেখো ফার্স্ট ওয়ানটায় মিন ছোট, মিন ছোট মানে মিন লেফটে। আমার কথাগুলি শুনো, মিন ছোট মানে মিন লেফটে, তার মানে লঙ্গার টেইল লেফটে, তার মানে নেগেটিভ স্কোর। এত কিছু কিন্তু লিখি নাই, লিখছি কি মিডিয়ান গ্রেটার দেন মিন, সো নেগেটিভ স্কোর। বাট বুঝার জন্য এই চিন্তাগুলি তোমার মাথায় চলতে থাকে। কোয়ার্টাইলস এর ব্যাপারটা দেখো, আমি Q2 মাইনাস Q1 টা লেফটে লিখছি যাতে আমার বক্স প্লটটা আমার মাথায় একদম মানে আমার চোখে একদম ভেসে ওঠে যে Q2 মাইনাস Q1 এখানে ছোট, Q3 মাইনাস Q2 টা বড়। তার মানে বক্স প্লট হিসেবে যদি চিন্তা করি, এই হচ্ছে বক্স প্লটটা এরকম। তাহলে এরকম মানে কি লঙ্গার টেল রাইটে, সো পজিটিভলি স্কিউড। ব্যাপারটা কি বুঝতে পারলাম স্যার? এরপরে ছোট্ট একটা পয়েন্ট লিখবো, দ্যাট ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস টুডে। এখানে বলেছে which measure of location and dispersion is better to represent this data। একটা সাম করতে বলবে, করার পরে তোমাকে লাস্টে জিজ্ঞেস করবে, একদম লাস্ট পার্টে জিজ্ঞেস করবে, তুমি মনে করো তোমাকে বের করতে বলছে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে, কোয়ার্টাইলস আইকিউআর বের করতে বলছে, মানে মিডিয়ান আইকিউআর এগুলো বের করতে বলছে। বলার পরে শেষে তোমাকে জিজ্ঞেস করবে which measure of location and which measure of dispersion is better to represent this data। তুমি যে সামটা করলা এটার জন্য বেটার রিপ্রেজেন্টেশন কে, লোকেশন হিসেবে বেটার কে, ডিসপারশন হিসেবে বেটার। তাহলে লোকেশন হিসেবে বেটার হচ্ছে মিন এবং ডিসপারশন হিসেবে বেটার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ডেটাটা সিমেট্রিক্যাল হয়। তুমি তো ওই সামের একটা পার্টে স্কিউনেসও বের করেছো, সেখানে দেখতে পারতেছো যে এটা কি সিমেট্রিক্যাল নাকি পজিটিভলি স্কিউড নাকি নেগেটিভলি স্কিউড। দেখো সিমেট্রিক্যাল, তাহলে এইটার আনসার লিখতে হবে যে মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর যদি দেখো ডেটাটা স্কিউড, সেটা পজিটিভলি স্কিউড হোক বা নেগেটিভলি স্কিউড হোক, যদি স্কিউড হয় তাহলে তোমার আনসারটা হবে মিডিয়ান, লোকেশন হিসেবে মিডিয়ান বেটার, ডিসপারশন হিসেবে আইকিউআর বেটার। কথা কি বুঝতে পারলাম সবাই? একটু লিখে নাও প্লিজ। আমাদের স্যার হোমওয়ার্ক থাকবে ওয়ার্কবুক পুরোটা। নেক্সট ক্লাসে আমি ওয়ার্কবুকের প্রবলেম ছোট্ট একটা জিনিস একটু ডিসকাস করব, করার পরে আমাদের মানে দুইটা ডেটার মধ্যে কম্পেয়ার করলে কি কি লিখতে হয় এই কথাটা ডিসকাস করার পরেই আমাদের এই টপিকের সিলেবাস শেষ ইনশাআল্লাহ। তারপরে আমি ওই ওয়ার্কবুকের প্রবলেম গুলো দেখাবো তোমাদের নেক্সট ক্লাসে। কত নম্বর ওয়ার্কবুক? এটা ওই যে সেকেন্ডটা, মানে আমাদের এই রিপ্রেজেন্টেশন অফ ডেটা মনে হয় যেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি, এটার নামটা হচ্ছে তোমার representing and interpreting data, second workbook, representing and interpreting data। সবার কি লেখা হয়েছে স্যার? ওকে, কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।